নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আজকে একটি পরীর আমল দেব। এই পরীর আমল করে অবশ্যই আপনি কামিয়াবি হতে পারবেন। পরীটা হবে এমন রূপসী পরী। এই রূপসী পরী হাজির করে আপনি যে কাজই করবেন ওই কাজই সফল হবেন। এগুলো হচ্ছে আপনার শক্তিশালী হয়। এগুলা দিয়ে আপনি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। ওদের মাধ্যমে আপনার কাজগুলা হাসিল করায় নিতে পারবেন। যদি আপনার কোনো কাজ থাকে, কোনো কিছু থাকে, ওদের মাধ্যমে আপনি হাসিল কইরা আদায় করতে পারবেন। এমনও লোক আছে পরি হাজির করে এটা দিয়ে আবার খারাপ কাম করায়, খারাপ কাজ করার পরে কিন্তু এমনি চলে যায়। কিন্তু এগুলা করা যাব না। আপনি কেনই বা এটা হাজির করতেছেন? ভালো উদ্দেশ্যে তো, কোনো খারাপ উদ্দেশ্যে তো না। বলে দিই কিভাবে করবেন। আপনি যদি মনে করেন আগে পরি হাজির করবেন এমন উদ্দেশ্য থাকে, তাইলে আপনার সৎ উদ্দেশ্য রাখতে হবে। আর এগুলা কাউকে বলা যাবে না যে আপনি কিভাবে হাজির করবেন, কি আমলে বসবেন কিনা, কাউকে বলবেন না। আপনি নিজের মনের ভিতরে সবকিছু থাকবে। আর জালালি জামেলি এগুলা পরহেজ করতে হবে, নিজের শরীর বন্ধ করতে হবে। আমলের জন্য অবশ্যই নিজের শরীরে আতো ব্যবহার করতে হবে। সবসময় পাক পবিত্র থাকবেন। অপবিত্র থেকে আমল করবেন, এটা হবে না। অপবিত্র থাকা যাবে না। পবিত্র থাকবেন, থেকে আপনি এগুলা করবেন, তাহলে আপনি কামিয়াবি হবেন। একটু মনোযোগ সহকারে শুনেন। যখন এই কাজটা করবেন অবশ্যই গুরুর এজাজত নেবেন, মানে উস্তাদের অনুমতি নিয়ে, এজাজত নিয়ে তারপরে কাজ করলে একটা কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অনুমতি না নিলে কিন্তু আপনার কাজ হয় না। মনে রাখবেন, বিশ্বাস জিনিসটা এমন, যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করলে কাজ হইব। আর যারা আংটি নিয়ে হাজির করবেন, অথবা সাধনার আংটি রয়েছে, রুহানি শক্তির আংটি রয়েছে, আপনারা চাইলে এই আংটিগুলা সংগ্রহ করতে পারেন। আমার কাছ থেকে সংগ্রহ করে কাজ করবেন, কাজ 100 হবে, এতে কোনো সন্দেহ নেই। 100 কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম। আর পরীটা হাজির করবেন কিভাবে, মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনার লেখা আছে, দেখতে পাচ্ছেন। মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন। তারপরে এটা জাকাত আছে, জাকাতটা হলো এমন 7টা বুক তৈরি করতে হবে। চিরা, মুড়ি, চিনি, দুধ, কলা এগুলা দিয়া মিক্স করে মোয়া তৈরি করবেন। আপনি মোয়া বানাইয়া কলা পাতার মধ্যে রাখা দিবেন। রাত্রের বেলা, গভীর রাতে, রাত 12টার পরে পশ্চিম দিকে অথবা উত্তরমুখী হয়ে বসতে পারেন। উত্তরমুখী হয়ে বসে আপনি সাধনটা করতে পারেন। আর রুদ্রাক্ষর মালা যাদের আছে, অনেকে তাকে জাগ্রত মালা হতে হবে। জাগ্রত ছাড়া কিন্তু করলে আপনার কোনো কিছু হবে না। আর অবশ্যই মালাটা কিন্তু জাগ্রত হতে হবে। জাগ্রত মালা দিয়ে করলে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কামিয়াবি হতে পারবেন একটা কাজে, একটা সাধনাতে। মন্ত্রটা আপনার কতবার পড়তে হবে আমি পাশে লিখে দিয়েছি, আপনারা দেখেন। আগে কোনো দুরূদ শরীফ পড়তে হবে না, কিছু পড়তে হবে না। এটা কিন্তু মন্ত্র। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কাজগুলা করতে পারবে। সব ধর্মের লোক এই কাজগুলা কাটাইলে কাজ হবে, সমস্যা হবে না। একটা কথা আমি বারবার বলি ভাই, শরীর বন্ধ করবেন না, করলে কিন্তু আপনার অনেক সময় সমস্যা হইতে পারে। আপনি এগুলা করবেন অবশ্যই নিরালয় একটা রুমের ভিতরে, কেউ যেন আপনাকে ডাক না দেয়। আমলের সময় যেন কোনো বাহির থেকে আলো না ঢোকে। অন্ধকার করে নেবেন, চোখ বন্ধ করে আপনি সাধনটা ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে করবেন। সাধনা বলতে কিন্তু একবারে সহজ তা না, এগুলো কঠিন ব্যাপার। ব্যর্থ হবেন, সফল হবেন, বারবার ব্যর্থ হইতে হইতে হঠাৎ করে সফল হয় এমন। অনেকে মনে করে সহজে সবকিছু পাওয়া যায় না। এই সাধনা কিন্তু একেবারে আপনার 14 দিন পর্যন্ত চালাইতে হবে। কিন্তু সব থেকে ভালো অমাবস্যার রাত থেকে শুরু করা। অমাবস্যার রাত থেকে শুরু করা, যদি অমাবস্যার রাত থেকে শুরু করতে পারেন
দেখবেন খুব দ্রুত, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়ার ইনশাল্লাহ সম্ভাবনা আছে। অনুমতি সবার জন্য রইল, ফোন দিতে হইব না। যদি কাজ করার ইচ্ছা হয় ইনশাল্লাহ কাজের জন্য আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমি কাজ করে দিব। যদি ভালো লাগে করেন, আর ভালো না লাগলে দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।